চলে আসলাম শেষ পর্যন্ত আমাদের লালাখাল। Assalamu alaikum guys, it's me Imran Rahi and welcome to our channel The Silary Awesome People. আজকে থেকে আমরা আমাদের ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যাব লালাখাল, জন্তা অবস্থিত সিলেট টাউন থেকে অ্যাবাউট 45 কিলোমিটার্স এওয়ে। আসলে এই ব্লগটা করা হচ্ছে মূলত আমাদের ঘোরা এবং সিলেটের টুরিস্ট গাইডকে প্রমোট করার জন্য, আরও ইমপ্রুভ করতে। সো এখন বাজে 6:30। আমার সাথে যাবে রাসেল, রাফি এবং আমার আরেকটা ছোটো ভাগনা। সো আমি তাদেরকে কল দিব, কল দিয়ে আমি রাসেলের বাসায় যাব। রাসেলের বাসায় গিয়ে ওইখান থেকে বাইক নিয়ে আমরা ডি ব্লক যাব। তারপর রাফি আসবে, রাফি মিট করবে ডি ব্লকে। সো লেটস গো। তো ফার্স্ট অফ অল আমরা শেষ পর্যন্ত আমাদের আজকের এই ব্লগটাতে আসলাম। আজকে আমাদের প্রথম ব্লগ। তো এতদিন আসলে ইমরানের পরীক্ষা ছিল আর রাফি ছিল চিটাগং, আমার কিছু কাজ ছিল, ওই জন্য আসলে আমাদের প্রথম ব্লগটা একটু লেট হয়েছে আসতে। তো কালকে রাত্রে প্ল্যান হয়েছে আসলে মূলত আজকের এই ব্লগটাতে আসার জন্য। তো কালকে রাত্রে প্ল্যান হওয়ার পর আজকে আসলে সকালে আমরা প্ল্যান করেছিলাম যে সকালে খুব ঘুরে আমরা ব্লগটাতে যাবো, কিন্তু ঘুম থেকে উঠতেই আসলে লেট হয়ে গেল। পরে ইমরান বারবার কল দিতেছিল, দেন চটপট রেডি হলাম। তো এখন আমরা জনতা উপজেলায় প্রবেশ করেছি আর আমরা যাচ্ছি লালাখাল। আর আমার সাথে আছে রাফি, আমাদের একজন মেম্বার, আমাদের সিলেট ওয়াসান পিপুলের আছে আমার বাগনা তাহের। আর এই যে আছেন আমাদের ইমরান রাহি ভাই, উনি হচ্ছেন আমাদের একজন ক্যামেরাম্যান, অলসো আমাদের ফাউন্ডার। আমাদের ফাউন্ডার। তো আসলে আসলে ওভারঅল মনে হয় যে ভালো হবে আমাদের ব্লগটা। আর আমরা আমাদের ফার্স্ট ব্লগ, এটা যদি কোনো সমস্যা থাকে আপনারা মাস্ক করবেন অবশ্যই। আকাশের অবস্থা তেমন একটা ভালো না। আচ্ছা, সো লেটস গো। এটা হয়েছে যে জাত কাদা এখানে, যে জাত কাদা এখানে। আমার বিউলো আবার ওই দেবো তাই কিটা এই অবস্থা। টিস্যু আছে? টিস্যু আছে স্যার, গিভ মি প্লিজ টিস্যু। স্যার দিলেই তো না মামু, টিস্যু বালা লাইটা এটা চলে আসলাম শেষ পর্যন্ত আমাদের লালাখাল। ফাইনালি উই রিচড আওয়ার ডেস্টিনেশন। অনেক জার্নি করার পর রাস্তাটা অনেক ভাঙা ছিল। এখন আমরা লালাখালের ভিতরে ঢুকবো আর আমাদের এখানে গাড়ি পার্কিং করছি। তো দেখি, চলেন ঘুরে আসি সব কিছু। কিছু খাইতে পারি না, গাড়ির জোর দিলাম। তুমি এখন মিরিন্ডা খাচ্ছ? খুব টেস্ট। মালটা খাইতে, মালটা খুব টেস্ট। আমি কিন্তু খাইতে পারি না। আমরা অনেক জার্নি করে, অনেক কষ্ট করে আসছি, তো আমাদের সবার কাছ থেকে আগে জানবো। তো রাসেল, কেমন লাগলো? আসলে ভাল লাগছে না আমার কাছে। আসলে রাস্তা যে ভাঙ্গা রে বাবা, যে জাত ভাঙ্গা রাস্তা। পেক ছিল রাস্তা অনেক পেক। যে জাত পেক ছিল, পেক এটা পেক ছিল। ও না, ওই পেক না, তো এটা কাদা। এটাকে বলে কাদা। এটা প্লেন ছিল ইমরান রাহির। তো বলো। অনেক ভালো লাগছে, জার্নিটা অনেক জোশ ছিল। আর এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট ভাগনা, আমাদের ভাগনা আসছে আমাদের সাথে। তো ভাগনা, তোমার কেমন লাগতেছে বলো? আমার তো উড়ে তো তোমার ওকে, সমস্যা নাই, আমরা অনেক এনজয় করবো, গোসল করবো, সব উড়াতে বেদনা সব চলে যাবে ইনশাআল্লাহ। আসলে লালাখাল সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই।
সিলেটের অন্যতম একটি পর্যটন স্পট হচ্ছে এই এলাকা। সিলেটের বালির খনি এই এলাকাকে বলা হয়। মেইন ফোকাল পয়েন্ট হলো এই পানি, এই যে নীল পানি আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখাচ্ছি আপনাদের, নীল পানি একবারে স্বচ্ছ দিলে নীল নদের মতো। এটা হচ্ছে সিলেটের একটা নীল নদ। সিলেটের সীমান্তবর্তী অঞ্চল তামাবিলের পাশে এই নদীটি অবস্থিত, কিন্তু এই নদীটি গভীর নয়। আপনারা লালাখাল আসার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসবেন, কিন্তু এখানে ভালো কোনো হোটেল নেই। কিন্তু একটি আছে রিভার কুইন রেস্টুরেন্ট, কিন্তু এটাতে খুব বেশি টেস্ট নেই। এখন আমি অনেক ভালো আছি, তোমায় ছাড়া থাকতে কি বলবো, খুব টায়ার্ড। আর কিছু বলা, গোসল করতে যাবো আমরা। তুমি গোসল করবে? কিছু বলার নাই, গোসল করবা। তুমি তো আগে খাই বলছো, তুমি তো এই রেস্টুরেন্টে খাই বলছো, খুব টেস্ট না? খুব টেস্ট কিন্তু। আর আপনারা এই রেস্টুরেন্টে আসতে খাবেন কিন্তু খুব টেস্ট। তো আমরা এখন গোসল করবো, আপনারা সবাই আসেন, দেখেন এখানে গোসল করতে অনেক মজা আসছে। তো তোমার কি ক্লান্ত লাগতেছে? খুব ক্লান্ত ভাইয়া আসলে। ওই যে 0 পয়েন্ট গেছিলাম, অনেক দূর, একটা লাইফ জ্যাকেট পরে গেছে, আমাদের জীবনের রিস্ক ছিল, শুধু আপনাদের জন্য জীবনের রিস্ক নিয়েছি। জীবনের ছিল। আসলে আপনারা অবশ্যই আসার আগে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসবেন এখানে, এবং পানি নিয়ে আসবেন। এখানে কোনো বিশুদ্ধ পরিমাণ বিশুদ্ধ পানি নাই অ্যাকচুয়ালি। তো আসেন দেখি আমরা গোসল করি।
সো গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই। আসার সময় তেমন একটা ভিডিও করতে পারি নাই, বিকজ আমি বাইক চালাইতেছিলাম, রাসেল অনেক টায়ার্ড ছিল, বাইক চালাতে পারছিল না, তাই আমি বাইক চালাতেছিলাম, কেউ ভিডিও করতে পারে নাই তেমন করে। জানি অনেক মিস্টেক হয়েছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগ আরও সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড নেভার ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। টাটা।